নমস্কার, হেসেল রোজগারে আপনাদের স্বাগত। আজ বানাবো কলমি শাক ভাজি। এটা খেতে এত সুস্বাদু যে আপনি এক থাল ভাত খেয়ে নিতে পারবেন। এই শাকটা কিন্তু খুব উপকারী। যারা ওজন কমাতে চায় বা যাদের কোলেস্টেরল আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব উপকারী এই শাক। চলুন রেসিপিটা শেয়ার করি। আমি এক আটি কলমি শাক নিয়েছি। শাকটা কিন্তু ভালো করে জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি। আর লাগবে একটা ছোট পেঁয়াজ, 3 থেকে 4 কোয়া রসুন, স্বাদ অনুপাতে লঙ্কা। আমি এখানে 5টা লঙ্কা নিয়েছি। আর বেগুন নিয়েছি। বেগুনটা পুরো লাগবে না, সামান্য একটু কেটে দেব। এবার কলমি শাকগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। একটু ঝিরি করেই কাটতে হবে, না হলে যে ডাঁটিগুলো আছে সেগুলো সেদ্ধ হতে সময় লাগবে। শাকটা ঝিরি করে আমি কেটে নিয়েছি। এবার বেগুন নিয়ে বেগুনটা সামান্য একটু কেটে নিয়ে ছোট ডুমো করে কাটতে হবে। অনেকের বেগুনে অ্যালার্জি থাকে, তারা বেগুন না দিয়েও করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। এবার পেঁয়াজ নিয়ে স্লাইস করে নেব। একটু মোটা করেই স্লাইস করতে হবে। রসুন নিয়ে রাফলি চপ করে নিতে হবে। খাওয়ার সময় রসুনটা যদি মুখে পড়ে তাহলে খেতে খুব ভালো লাগে। এবার একটা কড়াইয়ে সামান্য একটু সর্ষের তেল নিতে হবে। তেলটা গরম হলে সামান্য একটু হলুদ দেব। হলুদটা দেওয়ার কারণে বেগুন দিলে তেলটা বাইরে ছিটকাবে না। এবার বেগুনগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তেলটা যেন বেশি না হয়। কিছুক্ষণ বেগুনটা ভাজার পর এর মধ্যে সামান্য একটু নুন দেব। নুন দিয়ে আবার ভালো করে ভেজে নিতে হবে। বেগুনটা ভাজা হয়ে গেছে, তুলে আলাদা রাখতে হবে। এরপর ওই কড়াইতেই 1 টেবিল স্পুন সর্ষের তেল দেব। তেল গরম হলে কেটে রাখা পেঁয়াজের স্লাইসটা দেব। কিছুক্ষণের মধ্যেই রসুন কুচিটা দিয়ে দেব। রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন কুচিয়ে রাখা কলমি শাকটা দেব। শাকটাকে পেঁয়াজ আর রসুনের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। এবার এর মধ্যে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা দেব আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদ অনুপাতে নুন দিতে হবে। এবার ভালো করে ভাজতে হবে শাকটাকে। নুন দেওয়ার জন্য শাক থেকে একটু জল বেরিয়ে আসে, সেই জলটাকে কিন্তু টেনে নিতে হবে। কলমি শাকের ডাঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা দেখে নিই। এখনো একটু শক্ত আছে, আরও কিছুক্ষণ রাখতে হবে। এবার ভেজে রাখা যে বেগুনটা সেটা দিয়ে শাকের সাথে মিশিয়ে দেব। এবার শাকের ডাঁটিগুলো সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে সামান্য একটু চিনি দেব। চিনিটা কিন্তু খুবই সামান্য দিতে হবে। শাকের থেকে যে জলটা বেরিয়েছে সেটা শুকিয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করব। আমাদের কলমি ভাজি তৈরি। রান্নাটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন।